সুপ্রিয় দর্শক ও চাষি ভাইরা, অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন যে যশোরের এই লতি কচু, যে এই জমিতে আপনার গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণ লতি দেখতে পাচ্ছেন। আর এবং উপরে পাতায় এই লেদা পোকার যে আক্রমণটা, এই লেদা পোকা কিন্তু এই গাছের পাতার থেকে আস্তে আস্তে কিন্তু গোড়ায় চলে যায়। গোড়ায় যে আপনার এই আপনার লতি, কচু গাছের যে গোড়া লতিটা কিন্তু আপনার আস্তে আস্তে খেয়ে যায় এবং কি পোকে খেয়ে যায়। সেই পোকটাই কিন্তু এই লেদা পোকা। আপনারা দেখেন যে আমার এই জমিতে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু লেদা পোকা জায়গায় জায়গায় কিন্তু প্রায় গাছেই কিন্তু লেগেছে। এই দেখেন, এই একটা পাতার তলেও কিন্তু লেগে রয়েছে। তা এর জন্য আমরা কিন্তু এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু পোকায় আক্রমণ করেছে। এই দেখেন ভিতরে ওই যে দেখা যাচ্ছে। তা আপনারা এই লেদা পোকা, আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা আমাদের কাছে চারা সংগ্রহ করে যারা লতি কচু চাষ করেছেন, তা তাদের জন্য আজকে ভিডিওটি তুলে ধরলাম যে লেদা পোকা আক্রমণের জন্য যে কী কী কীটনাশক আপনারা ব্যবহার করবেন। তা এটা কিন্তু বেশি একটা কিছু করা লাগে না, শুধুমাত্র একটা ওষুধ করতে হবে। সেটা আমরা এই জমি থেকে এখনই এই ওষুধটা স্প্রে করব। তা সেই ওষুধটা আপনাদের দেখাবো। এই যে অলরেডি আমরা কিন্তু ওষুধ রেডি হয়েও গেছে। প্রত্যেকটা গাছে কিন্তু এই দেখেন লেদা পোকা। এই দেখেন এই একটা গাছে তাকায় দেখেন। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে লেদা পোকা, এই যে লেদা পোকা, এই লেদা পোকা মারার জন্য এই 10 কাঠা জমি থেকে আমরা ব্যবহার করব শুধুমাত্র আলটিমা প্লাস। এই আলটিমা প্লাস 20 লিটারের টপে, এই যে দেখতে পাচ্ছেন 20 লিটারের টপে এই আলটিমা প্লাস, হ্যাঁ, এই এক পাতার হাফ আমরা কিন্তু স্প্রে করব। একটার হাফ, কোনো রকম সীমিত, আর বেশি কিছু না। দেখেন যে একটার হাফেরও কম দেওয়া পড়েছে। এই যে দেখতে পাচ্ছেন একটার হাফ আলটিমা প্লাস। তাছাড়া আর কোনো কিছু এতে দেওয়া যাবে না। আর যদি পারেন তাহলে 2 টাকার একটা শ্যাম্পু আপনারা টপে গোলায় দিতে পারবেন, কারণ কচুর পাতায় কোনো পানি ধরে রাখতে পারে না। যেহেতু শ্যাম্পু যদি হয় তাহলে সে পানিটা ধরে রাখতে পারে। এই যে আলটিমা প্লাস গুলান হয়ে গেছে, আর এর মধ্যে শুধু খালি পানি, তাছাড়া কিচ্ছু না। দিলে আমরা এটা এর মধ্যে গুলাই মিক্স করে দিয়ে আমরা কিন্তু যাই তাইভাবে স্প্রে করে যেতে পারলে কিন্তু আপনার এই লেদা পোকা মানে মরে পুরো ছাপে যাবে। আর এর সাথে আর কোনো কিছুই যেন দিতে যাবেন না, কারণ এই কচুর গাছের যে মানে কচু গাছ খুব একটা নরম জাতীয় জিনিস। আরও অন্য কিন্তু কীটনাশকে কিন্তু এই লেদা পোকাটা কিন্তু দমন হয়ে যায়, কিন্তু দিতে গেলে সেটা আপনার এই কচু গাছের কিন্তু ক্ষতি আসবে। আর এই আলটিমা প্লাস এই এমন একটা জিনিস, এটা কিন্তু আপনার স্প্রে করার সাথে আপনার গাছ ধরে কিন্তু তিতে হয়ে যায়। যেহেতু এই ওষুধটা কিন্তু খুবই তিতে। তা যেহেতু এই যে আপনারা কচু গাছটা দেখছেন না, এই কচু গাছে পাতায় লাগার পরে এই কচু গাছের তলেও কিন্তু এক ধরনের সাদা সাদা মানে কালা কালা তিলে জাপ লাগে, এবং কি জাপ মাপ সব কিছু কিন্তু মানে সব দমন হয়ে যাবে। তা আপনারা ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার এই ভিডিওটি আপনারা লাইক দিয়ে রাখবেন, যেহেতু আমরা এই যে কচু জমিতে যে চারাটা দেখছেন, এই চারা কিন্তু আমরা অনলাইনে দিয়ে থাকি। আর এই যে জমি থেকে ঠিক পানি আসছে, আর এই যে চারাটাও দেখেন আপনারা, এই চারাটা কিন্তু আমরা অনলাইনে বিক্রি করে থাকি। আর এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি এক, এই লতি কচুর চারা। আর এই যে এই সাইডে থেকে কিন্তু আমরা চারা মেরে কিন্তু অনলাইনে আমরা দিতে এই যে এই পর্যন্ত আসছি। আর এই পর্যন্ত আমাদের পুরো চারাই থেকে গেছে। আর এই দেখেন জমি লতিটাও আপনারা ভালো করে দেখেন। এই দেখেন জমি লতিটা। তা আপনারা যারা যারা লতি চাষ করেছেন, তারা যদি আপনার কোনো লতিতে যদি কোনো সমস্যা কিংবা কোনো পোকের সমস্যা, কি লতি বড় আসছে না লম্বা আসছে না, সেই বিষয়টা নিয়ে আমাদের সাথে শেয়ার করবেন। আমাদের স্ক্রিনে দেওয়া যে নম্বরে যোগাযোগ করবেন। আর এই যে লতি আপনারা দেখছেন, যে কচু গাছের যে চেকন লতিটা দেখছেন, এই যে মোটা লতিটা দেখছেন, আর এই মাটির থেকে যে সব চেকন লতি ফুটে বেরোচ্ছে, এইসব লম্বা করা এবং কি লতি ফুটানোর জন্য কি কি ব্যবহার করবেন সেটাও কিন্তু এই ভিডিওয়ে আমরা তুলে ধরছি। এই যে দেখেন, একটা আছে বারন্ত, একটা আছে বারন্ত প্লাস। বারন্ত প্লাসটা হচ্ছে কেন আপনার এক ধরনের ট্যাবলেট, আর ওই উপরের যে বারণটা দেখছেন, এটা কিন্তু এক ধরনের একটা গুঁড়ো। আপনারা একটা বোতলে আপনারা গুলাবেন, অর্থাৎ 10 কাঠা জমি থেকে বারন্ত প্লাস দুটো আর বারন্ত দুটো আপনারা একটা বোতলে আপনারা গুলায় রাখবেন, কিংবা বোতলে দিয়ে গুলায়ে আপনারা মুখটা খুলে রাখবেন। 4 থেকে 5 ঘন্টা গুলায় রেখে আপনারা স্প্রে মেশিন দিয়ে আপনারা এই যে পিলি দিয়ে একটা বাদে একটা পিলি দিয়ে আপনারা কিন্তু পিলির মাঝামাঝি কিন্তু এরকম স্প্রে করে যাবেন, অর্থাৎ মাটি দিয়ে। আর আরেকটা বিষয়, যে জমিতে যে সময় স্প্রে করবেন জমিতে পানি থাকবে না, দরকার হলে পানিটা স্প্রে করার পরের দিন দেবেন।
তাহলে লতি দেখবেন আপনার লতি জমি থেকে লতি কিন্তু ফুটবে প্রচুর পরিমাণ, আর এবং কি লতি কিন্তু লম্বা হবে কিন্তু খুব প্রচুর আকারে। যেহেতু আমরা এই জমি লতি কাটি প্রত্যেক সপ্তাহে একবার, তা আপনারা এই কীটনাশক যদি ব্যবহার করেন, ব্যবহার করার পরে কিন্তু আপনার লতি কিন্তু সপ্তাহের আগে কাটতে হবে, কারণ লতির দৌড় থাকবে, এমনকি লতি ফুটবে প্রচুর পরিমাণ। তা এখন সন্ধ্যা হয়ে গেছে, তা ভাই সবাই চাষি ভাইদের আমরা একটা রিকোয়েস্টই বলবো যে আপনারা যে লতির চাষটা করবেন আপনারা দেখে শুনে আপনারা লতি কচু চারা সংগ্রহ করবেন, আর ভালো মানের জাত আপনারা সংগ্রহ করুন, যেহেতু যশোরের লতিরাজ বাড়ি 1। আর এই লতিতে কিন্তু প্রচুর পরিমাণে ধর, যে কোন লতি মোটা লতি মানে মোটা লতি কাটবেন, কেটে রেখে দেওয়ার পরে আপনার সেখান থেকে কিন্তু চেকন লতি আসবে। কারণ এই যে আর একটা বিষয় নিয়ে আপনার সামনে তুলে ধরলাম, এই যে একটা মোটা লতি কাটা পড়েছে, গোড়া থেকে কিন্তু দুটো চেকন। ঠিক এইভাবে আপনারা যে লতিটা কাটার যে নিয়ম, এই নিয়মটা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে যে নম্বর, এই নম্বরে যোগাযোগ করবেন। আমরা কাটার নিয়ম এবং কি কোনো সার কীটনাশক সবটার নিয়ম আমরা কিন্তু বলে দেবো। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।